আল্লাহ পাকের পয়গম্বর বলেন, কবরের ভিতরে ঢুকানো মাত্রই চেকিং শুরু হয়ে যাবে, ইমিগ্রেশন শুরু হবে। সেই জায়গায় যারা চেক করার জন্য আসবে, ওরা তো এমনই একটা, বন্ধুরা আমার, সিরিয়াস জাতি। আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতা তো এমনই একটা জাতি, রব্বে কারীম তাদেরকে যে অর্ডার করেন সেই অর্ডার সেইভাবেই পালন করেন। ভয়ঙ্কর পদ্ধতিতে কাউকে যদি শাস্তি দেওয়ার জন্য রব্বে কারীম অর্ডার করেন, ভয়ঙ্কর ওই পদ্ধতিতেই তারা শাস্তি দিতে থাকে, এক চুল পরিমাণ সেখান থেকে দূরে সরে আসে না। আর যদি কাউকে অধিক দয়া করার জন্য আল্লাহ পাক অর্ডার করেন, তাকেও 100% দয়া করেন, সেখানেও এক চুল পরিমাণে কমতি করে না। এই জাতীয় এক বাহিনীর হাতের ভিতরে যখন আমরা চলে যাব, ঢোকা মাত্র জিজ্ঞাসা করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। কবরের প্রথম রাত বড় ভয়ঙ্কর রাত, কবরের প্রথম রাত বড় ভয়ঙ্কর রাত। কবরের ভিতরে ঢুকতেই বন্ধুরা আমার চেক করা হবে। রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছিলেন দুইটা পুঁজি নিয়ে কবরের দিকে যাওয়ার জন্য। দুই পুঁজির প্রথমটাই হলো ঈমান। কবরের ভিতরে ঢুকতেই বন্ধুরা আমার চেক করা হবে আমার ঈমান, আমার ঈমানের কন্ডিশন কি, এটার চেকিং হবে কবরে। আর ইসলামের কন্ডিশন কি, এটার চেক করা হবে ময়দানে মাহশরে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন জিজ্ঞাসা হবে ইসলামের, নেক আমলের। কবরের ভিতরে চেক হবে ঈমানের। এ কারণেই ঈমান সবার আগে। আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদের সম্মানিত খতিব মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ একটা বই লিখেছেন, তো অনেক গবেষণা করে হযরত তার নাম দিয়েছেন ঈমান সবার আগে। বইটার নাম কি বলেন? ঈমান সবার আগে। আমার গাড়ি বলেন, বাড়ি বলেন, টাকা বলেন, পয়সা বলেন, অর্থ বলেন, যা বলেন, সবার আগে হলো আমার ঈমান। কেন? আমার তো জানা নাই পৃথিবী থেকে চলে যাওয়ার সময় কখন। এ কারণে ওটা আমার কাছে রেখে দিতে হবে, ওটা রিজার্ভে রাখতে হবে, ওটা 24 ঘন্টা আমার কাছে রেডি রাখতে হবে। মুহতারাম হাজিরিন, কবরে ঢুকতেই তো জিজ্ঞাসা করবে, মার রব্বুক, তোমার রবকে। সেই সময় যদি আমার ভিতরে যদি ঈমান থেকে থাকে, আমি তো বলতেই পারবো রব্বি আল্লাহ, আমি তো বলতেই পারবো দীনি আল ইসলাম, আমি তো নবীজির ছবি দেখেই বলবো হাদা নবিয়ুনা সাফিয়ুনা হাবিবুনা শাফিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এখন যদিও আলহামদুলিল্লাহ সূরাটা ভালো করে বলতে পারি না, কিন্তু ঈমান যদি আমার ভিতরে থাকে অথবা নাও থাকলো, পরপারে কবরের ভিতরে মুনকার নাকিরের প্রশ্নের উত্তরে সবাই আরবি বলবে। সুবহানাল্লাহ বললেন কি একটু? সবাই আরবি বলবে। কাফেরও তো আরবি বলবে, হা হা লা আদরি। কাফের যে, সেও তো আরবি বলবে, হা হা লা আদরি। মুহতারাম হাজিরিন, প্রতিটি মানুষের ভাষা তখন আরবি হয়ে যাবে অটোমেটিকলি। আমি যদি কবরের ভিতরে এই ঈমানের প্রশ্নের উত্তর দিতে পারি, সাথে সাথে আমার কবরের ভিতরে আওয়াজ আসবে রব্বুল আলামিনের পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলবেন কি একটু? আন সাদাকা আব্দি, আন সাদাকা আব্দি। মুনকার নাকিরকে বলা হবে, এই কার কাগজ দেখতে গেছোস, কার পুঁজি চেক করতে গেছোস? আমার বান্দা এ তো রাইট 100%, এ তো সত্য উত্তর দিয়েছে। আমার বান্দা ঈমানের প্রশ্নের উত্তর মিয়া মিয়া করেছে। এরপরেও আমার বান্দাকে নরমাল কবরের মাটিতে শোয়ানো দেখি কেন? আমার অর্ডার, আফরিশুহু মিনাল জান্নাহ। খুব দ্রুত গতিতে জান্নাতি মখমলের চাদর এনে আমার বান্দার কবরে বিছিয়ে দাও। কারণ তার পুঁজি একটা 100 ঈমানের পুঁজি আছে। এরপরে তার শরীরের ভিতরে কেন নরমাল কাফনের কাপড় কেন? আলবিসুহু মিনাল জান্নাহ। জান্নাত থেকে খুব দ্রুত গতিতে এখনই রেশমের পোশাক তার শরীরে জড়িয়ে দাও। এই জন্য সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলতেন, কাফনের কাপড় দামি হোক আর বেদামি হোক, নতুন হোক আর পুরাতন হোক, এ নিয়ে ভাবার কোনো টাইম নেই। কেন? এই কাফনের কাপড়টা তো থাকবেই প্রশ্ন উত্তর পর্ব কমপ্লিট হওয়া পর্যন্ত। প্রশ্ন উত্তর পর্ব যদি উত্তর দিতে পারি, ঈমানের মুজাহারা করতে পারি,
তাহলে তো সাথে সাথে জান্নাতি রেশমের পোশাক আমাকে পরায় দেওয়া হবে। আর যদি উত্তর দিতে না পারি, আল-ইয়াযু বিল্লাহ, আল্লাহর কাছে পানাহ চাই, তাহলে তো সাথে সাথে আগুনের পোশাক আমাকে পরায় দেওয়া হবে। এ কারণে আমি নেককার হলেও এই কাপড় থাকবে না, বদকার হলেও এই কাপড় আমার শরীরে থাকবে না। এই কারণে কাফনের কাপড় উন্নত করা নিয়ে চিন্তা করে লাভ নাই, বরং ইমানের পুঁজিটাকে ঠিক করো। কি ঠিক করো? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন, একাধিক বুজুর্গের ইজাজতপ্রাপ্ত খলিফা ছিলেন। ওনার আমরা 8 ছেলে, 8 ভাই আলেম। আব্বাজান সবাইকে আলেম বানিয়েছেন। একজনের চেয়ে আরেকজন বড় আলেম, একজনের চেয়ে আরেকজন বড় মুহাদ্দিস। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে মাঝে মাঝে বলতেন, এই বেটা, বাড়ি ঘর এয়ার কন্ডিশন করে লাভটা কি? তুমি কয়দিন থাকতে পারবা, কোনো গ্যারান্টি আছে? না। কবর এয়ার কন্ডিশন করো, কবর কবর। আব্বাজান বলতেন, ঘরে এসি লাগায় লাভ নাই, কবরে এসি লাগানোর ব্যবস্থা করো। সেখানে থাকতে হবে তোমাকে লম্বা টাইম, এরপরে ময়দানে মাহশর। মুহতারাম হাজিরিন, আমরা তো কবর সাজাবার ফিকির নাই। রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বললেন, মৃত্যুর পথের যাত্রী যারা, আমি তোমাদেরকে বলছি, পুঁজিবিহীন কবরের পথে যাত্রা করো না। ইসলামের পুঁজি আর ঈমানের পুঁজি নিয়ে তারপরে কবরে যাও। তাছাড়া এই কবরের পথ বড় ভয়ঙ্কর, বড় সিরিয়াস। ওইখানে কেউ কাউকে সাহায্য করবার না। এই যে এখানে আসতে হয়তো পাশেই কবরস্থান হবে, কোন দিকে জানি না, পিছনে পিছনে অনেকের দাদা আছে, কারো বা বাবাই আছে। সন্তান বাবার কবরের পাশে যদি 1 চিল্লা পর্যন্ত সেখানে শুয়ে থাকে, তারপরেও বুঝবার কোনো উপায় নাই বাবা আমার কবর জগতে সুখে আছে না দুঃখে আছে। কথা বলেন, বাবা আমার কবর জগতে সুখে আছে নাকি দুঃখে আছে? 1 চিল্লা কেন, সারা জিন্দেগি যদি সন্তান বাবার কবরের উপরে ঘর বানায়াও থাকে, এরপরেও বুঝার কোনো সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, ওটা এমনই এক জগৎ, যেই জগতে কোনো মানুষকে ঢুকাইলে তার অবস্থা কত ভয়ঙ্কর হয়। আল্লাহ পাকের রাসূল এক হাদিসের ভিতরে বর্ণনা দিয়েছেন, আমি আপনাদেরকে বলি। কোনো একজন মানুষ মহাসমুদ্রের ভিতরে ছোট্ট একটা নৌকা নিয়ে চলতেছিল। আমাদের সিরাজগঞ্জে এটাকে ভুট্টি নৌকা বলে। ভুট্টি নৌকা চেনেন নাকি আপনারা? মানে ছোট নৌকা, কোনো লোক নাই, একাই চলতেছিল। উপর্যুপরি প্রচন্ড বৃষ্টি, ঝড় আর তরঙ্গের কারণে নৌকাটা ডুবে গেল। বলেন তো দেখি, এই লোকটা কি পরিমাণে মুসিবতে পড়লো, তাকে উদ্ধার করার কেউ নেই। এর চাইতে বড় মুসিবতে পড়লো ওই ব্যক্তি, যেই লোকের জীবনের তরি কবরের মাটিতে ডুবে গেল, যাকে কবরের ভিতরে দাফন করা হলো। মহাসমুদ্রের ছোট্ট নৌকা নিয়ে ডুবে যাওয়া মানুষের চাইতেও ভয়ঙ্কর মুসিবতের মধ্যে পড়লো যেই লোকটার লাশটাকে আমরা কবরের ছোট্ট করে দাফন করে দিয়ে আসলাম। এর চাইতে বড় ভয়ঙ্কর মুসিবতে সে কাউকে ডাক দিতে পারবে না। তার দুঃখ বেদনা পৃথিবীর কেউ বুঝবে না। যদি ডাকতে পারতো, না হয় কেউ না কেউ তার সাহায্যের জন্য আগে যেত, কিন্তু সে তো কাউকে ডাকতেই পারতেছে না। মুহতারাম হাজিরিন, এ কারণেই তো বলা হয়, কোন সন্তান তার বাবার জীবদ্দশায় যদি সারা দুনিয়া বাবার নামে দেয়, যতটুকুন ফায়দা না হয়, বাবার ইন্তেকালের পরে একবার সূরা ইখলাস পড়ে বাবার জন্য যদি দেয়, তার চাইতে বেশি ফায়দা বাবার হয়। বাবা ইন্তেকালের একবার সূরা ইখলাস, বাবা ইন্তেকালের পরে কেউ একবার সুবহানাল্লাহ বলছে, একবার, এটার দ্বারা ফায়দা বাবার বেশি হয় তামাম দুনিয়াতে তাকে দেওয়ার চাইতে। শুনেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী, নাম তো শুনেছেন মনে হয় 2-1 বার। হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইন্ডিয়ার এক ঘটনা। এক আল্লাহর বান্দা মারা গেছে। ওই এলাকার এক বুজুর্গ তাকে এক রাত্রে স্বপ্নে দেখা পেয়েছে। তো জিজ্ঞেস করছেন এই বুজুর্গ ওই লোকটাকে, এ মিয়া কেমন আছেন, আল্লাহ আপনাকে কেমন রেখেছেন? সে তখন বলতেছে চোখের পানি ছেড়ে দিয়ে, আল্লাহর ওলি, আমার নসিব খারাপ। কেন? আমাকে তো আল্লাহ কোনো ছেলে সন্তান দেন নাই, একটা কন্যা সন্তান আমার। সেই কন্যা সন্তানটাও দিনদার না, সে দেহ ব্যবসায়ী, চরিত্রহীনা, বাজারি মেয়ে। আর আমি
পরপারে চলে আসছি, পূর্ণ প্রস্তুতি নিয়ে আসতে পারি নাই। আমি যে পুঁজি ফুল করে আসব এটা হয় নাই। আমার পুঁজি পূরণ করার আগেই হঠাৎ আমার মৃত্যু এসে গেছে, অপ্রস্তুত তখন। আমরা সবাই তো অপ্রস্তুত, কথা বলেন না কেন? এখানে ওখানে যারা আছে সবাই তো পরপারের ব্যাপারে অপ্রস্তুত। কি পুঁজি আছে আমার কাছে, কি পুঁজি আছে আপনার কাছে? অথচ আজকেই মৃত্যু হতে পারে, সকালবেলা জানাজা, কিন্তু আমাদের কাছে কোনো পুঁজি নেই। না ইমানটা নিট এন্ড ক্লিন, না নেক আমল যথেষ্ট পরিমাণে আছে, নাই। তার মানে অপ্রস্তুত অবস্থাতেই তো আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাকের কোরআন আল্লাহ বলেন, সম্পদ, অর্থ, বিত্ত, বৈভব, মান, নাম এগুলি অর্জন করতে করতে হঠাৎ করে আজরাইল মালাকুল মউত এসে আমাকে ধরে নিয়ে যাবে, আমার কোনো প্রস্তুতি নেই। আল্লাহর বান্দা বলতেছিলেন, আল্লাহর ওলি, আমি যখন পৃথিবী থেকে বিদায় নেই তখন আমার পরপারের কমপ্লিট কোনো পুঁজি তখন আমার ব্যবস্থা ছিল না, অপ্রস্তুত ছিলাম। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ওই যে অপ্রস্তুত ছিলাম, আমার পুঁজির ঘাটতি, এই কারণে প্রতিদিন অমুক টাইম থেকে অমুক টাইম পর্যন্ত আমাকে আগুনের শাস্তি দেওয়া হয়। আমি আপনাকে একটু হাতে পায়ে ধরে বলি, আল্লাহর ওলি, আপনি তো আমার মেয়েটাকে এক সময় দেখেছেন, ওরে দেখলে আপনি চিনবেন। আমার মেয়ের সঙ্গে যদি আপনার দেখা হয়, দুইটা ওসিয়তনামার আমার পক্ষ থেকে আমার মেয়েকে বলবেন। এর ভিতরে একটা হলো, মেয়েকে বলবেন আমার মেয়ে নিজে যেন জাহান্নামের আগুন থেকে রক্ষা করে নিজেকে, কারণ সে যেই ব্যবসা করে, দেহ ব্যবসা, এটার দ্বারা জাহান্নামের খড়ি হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। দ্বিতীয় নম্বর হলো, আমি যেহেতু কমপ্লিট পুঁজি নিয়ে আসতে পারি নাই, পুঁজির ঘাটতির কারণে প্রতিদিন অমুক টাইম থেকে অমুক টাইম পর্যন্ত আমাকে আগুনের শাস্তি নিতে হয়। আমার মেয়েটাকে বলবেন, সে যদি আল্লাহর ওয়াস্তে যদি আমার জন্য কিছু পুঁজি পাঠায় দিত, সেই পুঁজিগুলি যদি আমি পেয়ে যেতাম, তাহলে আমাকে আগুনের শাস্তি থেকে আল্লাহ বাঁচায় দিতেন। আমার কপাল বড় খারাপ, আমি কোনো ছেলে সন্তান রাখি নাই, একটা মাত্র মেয়ে সন্তান রাখছি। মেয়ে সন্তানের চরিত্রটাও এমন। আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেল। হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর বান্দা বর্ণনা করেন, আমি খুঁজতেছিলাম মেয়েটাকে কোথায় পাই, কিন্তু কেমনে পাবো? মেয়েটা তো বাজারি, আজকে এই বাজার, কালকে সেই বাজার, পরশুদিন ওই বাজার। ছিলাম খুঁজতে খুঁজতে, হঠাৎ করে একদিন দেখি একদম ওপেন খোলা মাঠের ভিতরে, দিঘির ভিতরে দাঁড়িয়ে গোসল করতেছে। আমি তখন মেয়েটার দিকে তাকমার এক নজর তাকায় চিনতে পারলাম। মাথাটাকে নিচের দিকে দিয়ে বললাম, ও মা, তোমার আব্বা ইন্তেকাল করেছে আজ থেকে এতদিন পূর্বে, স্বপ্নযোগে তার সঙ্গে আমার দেখা। মৃত্যু বাবার কথা শোনার পরেও মেয়ের অন্তরের ভিতরে, চেহারার ভিতরে কিঞ্চিত পরিমাণে কোনো পরিবর্তন দেখলাম না। মেয়েটি নিজের অবস্থাতেই সেখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, তারপরে কিছু বলার আছে নাকি? যদি বলতে চান বলে যান। বুজুর্গ তখন মেয়েটাকে ডেকে বলল, মাগো, আমি তো আর তোমার কি কাজ করো না করো জানি না, তোমার আব্বা বলল তুমি নাকি দেহ ব্যবসা করো। তোমার আব্বাই আমাকে দুইটা ওসিয়ত তোমার পর্যন্ত পৌঁছাইতে বলেছেন। বলে কি? এক নাম্বার, তুমি দেহ ব্যবসা বন্ধ করো, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, সহ্য করতে পারবা না, তওবা করো, সঠিক পথে ফিরে আসো। দ্বিতীয় নাম্বার, তোমার বাবা কমপ্লিট পুঁজি নিয়ে কবরে যেতে পারে নাই, এ কারণে দিনের এতটা থেকে এতটা পর্যন্ত তাকে আগুনের শাস্তি নিতে হয়। তোমাকে বলছে, তোমার জন্য যদি সম্ভব হয় বাবার জন্য পরপারে কিছু পুঁজি পৌঁছাবার ব্যবস্থা করে দাও। এমনটি কথা বলার পরেও মেয়েটার চেহারার ভিতরে কোনো পরিবর্তনের ভাব দেখা গেল না। মেয়েটি ছিল পানির ভিতরে দাঁড়ানো, এক চুল পানি হাতের ভিতরে নিয়ে শুষ্ক স্থানের দিকে এইভাবে ছুঁড়ে মারলো আর ডেকে বলল, এ আল্লাহর ওলি, পানিটুকুন আমি আমার বাবার জন্য দিলাম, এর চাইতে বড় কিছু দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। এ কথা শুনতে বুজুর্গ লোকটার অন্তরটা ভেঙ্গে চুরচুর হয়ে গেল। বলতেছিল, ইয়া আল্লাহ, দুনিয়াতে তুমি এমন সঙ্গ দিলের নারীও কি তৈরি করেছো যে তার মৃত্যু বাবার দুঃখ দুর্দশার কথা শুনেও তার চেহারার ভিতরে পরিবর্তন দেখা যায় না। অনেকগুলি কথা বলতে বলতে আল্লাহর বান্দা আফসোস করতে করতে যখন চলে গেলেন, একদিন দুই দিন যাওয়ার পরেই
আবার ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন ওই লোকের সঙ্গে দেখা, কিন্তু আজকে এই বুজুর্গ তাকে দেখতেছে মুখের ভিতরে হাসি। একটা পর্যায়ে তাকে জিজ্ঞাসা করলেন, ভাই কেমন আছেন? লোকটি তখন মুস্কি হাসিতে উত্তর করে, আল্লাহ আপনার কল্যাণ করুক, আপনার মাধ্যমে আমার মেয়ে আমার জন্য কিছু পুঁজি পাঠাবার কারণে আল্লাহ পাক আমাকে প্রতিদিন কন্টিনিউ সেই আগুনের শাস্তি থেকে মুক্তি দিয়ে দিয়েছে। থানবী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লেখেন, এই বুজুর্গ তখন অবাক হয়ে মৃত ব্যক্তিকে জিজ্ঞেস করলো, তোমার মেয়ে তো কিছু দেয় নাই, তোমার মুক্তি মিলল কেমনে? তোমার মেয়ে তো তোমার জন্য কিছু পার্সেল পাঠায় নাই, তো তোমার মুক্তি হলো কেমনে? বুজুর্গকে তখন মৃত ব্যক্তি বলল যে, আল্লাহর ওলি, আমার মেয়ে আমাকে কিছু দিয়েছে, আপনি বুঝেন নাই। তো কি দিয়েছে বলো? আমি তো তোমার মেয়েকে এই অবস্থায় পেয়েছি, তোমার কথা যখন বলেছি সে পানির ভিতরে দাঁড়ানো ছিল, এক চোল পানি হাতের ভিতরে নিয়ে শুষ্ক স্থানে এভাবে ছুঁড়ে মারল আর বলল, এটাই বাবার জন্য দিলাম, এর চাইতে অন্য কিছু দেওয়ার মতো কিছু আমার কাছে এখন নেই। মৃত ব্যক্তি ডেকে বলে, ও আল্লাহর ওলি, আমার মেয়ে যে পানিটুকুন ছুঁড়ে দিয়েছিল শুষ্ক স্থানে, এই পানিটা এমন একটা জায়গায় এক ফোঁটা পানি পড়ল যেখানে ছোট্ট একটা আল্লাহর সৃষ্টি একটা কীট, একটা পোকা, একেবারে ছোট, এক ফোঁটা পানিতেও যেই পোকা সাঁতার কাটতে পারে, এত ছোট মানের একটা পোকা চূড়ান্ত তৃষ্ণায় কাতর হয়ে মৃত্যুবরণ করতেছিল। হঠাৎ করে যখন তার উপরে পানির ফোঁটা পড়ল, তৃপ্তি সহকারে পানি পান করে সে নতুন জীবন ঘুরে পেল। আল্লাহ পাকের কাছে সাথে সাথে সে দোয়া করলো, আয় আল্লাহ, যেই লোকের পানির মাধ্যমে আমাকে তুমি নতুন করে জীবন দান করলে, তার আপনজন যদি কোনো মুসিবতে থাকে তাকে তুমি মুক্তি দিয়ে দাও, আমি তোমার সৃষ্টি তোমার কাছে আবেদন জানাইলাম। মুহতারাম হাজরিন, আপনারা আসছেন ঈদগাহ মাঠ কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে ওয়াজ শুনতে। আপনজন আছে না এখানে? আপনজন আছে না এখানে? এখানে না থাকলে অন্য কোনো জায়গায় তো আছেই আছে। হয় বাবা নাই, মা নাই, না হয় দাদা দাদি নাই, না হয় তারও আগের জন নাই, নাই তো নাই। একটা মানুষ পৃথিবীতে এমন পাওয়া যাবে না যার আপনজন কবরে নেই, একটা মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না। মুহতারাম হাজরিন, এদের জন্য মাঝে মাঝে কিছু ব্যবস্থা করা দরকার, পুঁজি কমপ্লিট করে নিয়ে যেতে হবে। ছোট্ট একটা কীট, তার প্রতি এতটুকু মায়া মোহাব্বত প্রদর্শনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুঁজি দিয়েই তার বান্দাকে আগুন থেকে মুক্তি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সেই ক্ষেত্রে আমরা যদি আমার কোনো প্রতিবেশী অসুস্থ কাতরাচ্ছে, তার চিকিৎসা দিতে পারি, তাহলে আমার পুঁজি কি পরিমাণ হবে? আমার বাড়ির পাশে কোনো গরিব কন্যাদানে তার সমস্যা হচ্ছে, মেয়ে বিয়ে দিবে, ব্যবস্থা নাই, আমি যদি একটু সাহায্য করতে পারি, আমার পরপারের পুঁজি কি পরিমাণে বাড়বে? আমার পাশেই মাদ্রাসা আছে, ইয়েতিম বাচ্চারা সেখানে পড়ে, তাদের জন্য যদি একটু খাবারের ব্যবস্থা করি, তাহলে আমার পরপারের পুঁজি কি পরিমাণে হবে? আমার বাড়ির পাশের এক মানুষ এখনো পর্যন্ত স্বাস্থ্যকর পানির ব্যবস্থা নাই, টিউবওয়েল নাই তার, আমি যদি একটু পানির ব্যবস্থা করে দিই, কি পরিমাণে মর্যাদা হবে? আমার বাসায় আমার মা, আমার বাবাই আছেন, শীতের দিন ঠান্ডা পানি, মা ঠিক মতো নামাজ পড়েন, আমি হয়তো ঠিক মতো পড়ি না, মা ঠিক মতো নামাজ পড়েন, মা তাহাজ্জুদ তো পড়েন, কিন্তু মা সেই সময় ঠান্ডা পানি দিয়ে উযু করেন, মার বড় কষ্ট হয়। আমি ইচ্ছা করলে, একটু কষ্ট হলেও ইচ্ছা করলে মায়ের জন্য একটা ওয়াটার হিটারের ব্যবস্থা করতে পারি, রুম হিটারের ব্যবস্থা করতে পারি। আমি যদি এটি মার জন্য করে দিই, তাহলে আমার পরপারের কি পরিমাণে পুঁজি হবে? আল্লাহু আকবার বললেন না যে আপনারা? কি পরিমাণে পুঁজি হবে? আমাকে দুনিয়া থেকে পরপারের পুঁজি নিয়ে যেতে বলেছেন কে? আরো জোরে বলেন কে? যিনি এই সব ঘাটি রেডি করে রাখছেন, উনি আমাকে জানায় দিলেন কম পক্ষে দুইটা পুঁজি নিয়ে যাইবা, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। এই যে আজকে ওয়াজ শুনতে আসছেন, এটা কি আমল? নেক আমল। ওয়াজ করতেছি কি আমল? নেক আমল। ওয়াজের ব্যবস্থাপনা করছে যারা, এটার একটা কাজ, এই কাজটা কি কাজ? নেকের কাজ। আলহামদুলিল্লাহ বলেন। এই আমাদের জীবনে দুইটা জিনিস খুব বেশি জরুরি, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। নেক আমল যদি আমার জীবনে একটাও না থাকে,
কিন্তু ঈমান আমার 100 বলতে ঈমানের মধ্যে কোনো ঝামেলা নাই, তাহলে নিশ্চিত আমি জান্নাতের মালিকানা পেয়ে গেলাম। আমল করি নাই, এ কারণে পরপারে কিছু পানিশমেন্ট নেওয়া লাগতে পারে, কিন্তু ঈমান থাকার কারণে জান্নাত আমার হবেই হবে। কবরে আমার ঝামেলা হবে না, কবরে আমার ঝামেলা হবে না। যদি কিছু ঝামেলা হয় ময়দানে মাহশরে, যখন ইসলাম সম্পর্কে নেক আমল সম্পর্কে জিজ্ঞাসা করবে, তখন আমার কিছু ঝামেলা হতে পারে। কবর জগতে আমার ঝামেলা হবে না যদি ঈমান থাকে। এ কারণে সবার আগে কি ঈমান, সবার। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমাদের সমাজের এখন যারা উন্নত বাবা, তারা তো সন্তানদেরকে স্ট্যাবলিশড করার জন্য জন্মের পরেই ইংরেজি বলান শিখায়, বাংলা বলা নিষেধ। ইংলিশ মিডিয়ামে ভর্তি করায় দেয়, বাংলা বলা নিষেধ। এরপরে বিদেশে পাঠায়, লক্ষ কোটি টাকা ব্যয় করে। আমরা নিষেধ করি না। আপনি আপনার বাচ্চাকে ইংরেজি বলান, অসুবিধা কি আছে? আপনি আপনার বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করায় দেন, সমস্যা তো নেই। কিন্তু সবার আগে জানি কি দরকার ছিল? কথা বলেন না কেন? সবার আগে যেন কি দরকার ছিল? ঈমান। ঈমান, ঈমানটা তো সবার আগে দরকার। আগে তার ঈমান শিখান, এরপরে তাকে ইংলিশ শিখেন, এরপরে তাকে ডাক্তার, ডক্টর, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল, আবিষ্কারক, সায়েন্টিস্ট, আরো যা যা দার্শনিক, কবি, যা বানান বানান, তবে আগে কি দেন? আগে হলো ঈমান। দুঃখের বিষয় হলো এখন কিন্তু ঈমান শিখানো হয় না। আমরা যারা ছোট আছি, আমাদের হয়তো আমরা সবাই বলতে পারবো, আমাদের আব্বা আম্মা অত বড় শিক্ষিত ছিলেন না, ঠিক? আমাদের আব্বা আম্মা কি আমাদের মতো এত বড় শিক্ষিত ছিলেন না? তখন তো গ্রামে গ্রামে বিদ্যুৎই ছিল না, তখন তো 20 কিলোমিটারের ভিতরে পাকা রাস্তায় ছিল না। আজ থেকে 50 বছর আগের কথা বলতেছি। 50 বছর না, 40 বছর। আমার বয়সই 52 বছর। আমার বয়স 52 বছর। এই জন্য আমি বিগত সরকারের সময় বিভিন্ন জায়গায় ওয়াজে যায় বলতাম যে আমার এনে কোনো পেরেশানি নেই। কেন? মানে আমি অরিজিনাল বাংলাদেশি। আমার জন্ম স্বাধীনতার পরে। স্বাধীনতার আগে জন্ম নিলে তাহলে রাজাকার, মুক্তিযোদ্ধা যে কোনো একটা হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আমি যেহেতু জন্মই নিয়েছি হলো বাংলাদেশ হওয়ার পরে, তা আমি অরিজিনাল বাংলাদেশি। আমার মধ্যে কোনো ঝামেলা নাই। ঝামেলা যদি হওয়ার সম্ভাবনা থাকে, দুই নেত্রীর মধ্যে থাকবে, কারণ তাদের জন্ম অনেক আগে। আমার ডান নাই, কেননা আমি তো চোখ খুলেই দেখেছি লাল সবুজের পতাকা। আমি অরিজিনাল বাংলাদেশি। তো আমার বয়সই 52 বছর। 2 বছর পরে যা দেখছি এটা তার মনে থাকার কথা না। 40 বছর আগেও এমন ছিল। তবে তখন একটা জিনিস হয়েছে, আমাদের বাবারা আমাদেরকে অনেক বড় শিক্ষিত করে নাই, কিন্তু আমাদের বাবারা জন্মের পরে সকালবেলায় ঘুম থেকে জাগ্রত করে, হাত মুখ ধুয়ে পরিষ্কার করে সকালবেলায় মর্নিং ওয়াক পাঠায় দিয়েছে। মনে পড়ে আপনাদের? ওই যে গ্রাম্য মুন্সির কাছে পাঠায় দিত। তখন মসজিদগুলা ছিল হলো চাট আর চট আর চাটাই বিছানা। চটটাও সিরা, চাটাইটাও ভাঙ্গা। কিন্তু এই ভাঙ্গা চট আর সিরা চাটাইয়ের উপরে গ্রাম্য মুন্সি আমাদেরকে যে কয়েকটা পুঁজি দিয়েছিল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। জানেন কি, এই মর্নিং বক্তব্যের এই মুন্সি যে কয়েকটা পুঁজি স্লোগান আমাকে দিয়েছিল, এই স্লোগান দিয়ে আল্লাহর জান্নাত কিনা যায়। দুনিয়ার সব ডিগ্রি দিয়ে এই স্লোগান বাদে জান্নাতের একটা ঝাড়ুও কেনা যায় না। জান্নাতের একটা ঝাড়ুও কেনা যায় না। দুনিয়ার সব জ্ঞান বিজ্ঞান আছে, আমানতু বিল্লাহ নাই, জান্নাতের দেখাই হবে না। কোনো ডিগ্রি নাই, কিন্তু আমানতু বিল্লাহ এক্সপার্ট। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান তার দিলের, তাহলে নিশ্চিত সে জান্নাতি। এখন আপনি বলেন, আপনার ছেলে পিএসসিতে, জেএসসিতে, এসএসসিতে গোল্ডেন এ প্লাস করেছে, কালকে যা জিজ্ঞেস করেন ইমানে মুফাসসালটা বলো তো দেখি, ইমানে মুজমাল বলো তো দেখি, কালেমায়ে শাহাদাত বলো তো দেখি, তো তাহলে ও কি মুমিন? ও কি মুমিন? কি পুঁজি নিয়ে কবরে যাবে? আর ও যে কবরে গিয়ে ধরা খাবে, আপনাকে তো শান্তি থাকতে দিবে না। কোরআন শরীফে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, পরপারে এই সন্তান আল্লাহর আদালতে আপিল করবে। রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা। ওদেরকে বের করে নিয়ে আসেন, যাদের কারণে আপনাকে চিনি নাই, ঈমান আনতে পারি নাই, আজকে জাহান্নামী। ওদেরকে নিয়ে আসেন,
পদপিষ্ট করে শর্টশুট করে ওদেরকে জাহান্নামে ফেলব, তারপরে আমরা জাহান্নামে যাব। এই জন্য মোহতারাম হাজরিন, দুনিয়া কিন্তু 2 দিনের, দুনিয়া একেবারে 2 দিনের। পরপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন কামলা বিস্তুম, এই দুনিয়াতে কতদিন ছিলা? সেই দিন দুঃখ দুর্দশার উপরে বিশেষ করে এক একজন এক এক রকম বলবে। কেউ বলবে কুন্না ইয়ামান আও বা'দা ইয়াউম, লাবিসনা ইয়ামান আও বা'দা ইয়াউম। আল্লাহ, কতদিন কত বছর ছিলাম না দুনিয়াতে, দুনিয়াতে একদিন অথবা একদিনের কিছু অংশ দুনিয়াতে ছিলাম। 80 বছরের জীবন একদিনের কিছু অংশ তখন মনে হবে। পরপারের ভয়ঙ্কর অবস্থা যখন শুরু হবে। এজন্য আসেন, আলহামদুলিল্লাহ আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। অনেক রাত হয়ে গেছে, রাত যত বাড়তেছে শ্রোতাও তত বাড়তেছে। আলহামদুলিল্লাহ, একটা সুন্দর সিস্টেমই তো দেখলাম, শ্রোতা বাড়তে বাড়তে তো ওই পর্যন্ত গেছে। আল্লাহ শুকুর, রাত যত বাড়তেছে শ্রোতাও বাড়তেছে। 1 ঘন্টা বলছিলাম না, 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে। তাহলে আমার পুরা আলোচনার সার কথা হলো, আমরা আজকে কবরস্থান অ্যানেক্স ঈদগাহ মাঠের মাহফিলে এসেছি। আমরা জানতে পারলাম আমরা প্রত্যেকেই কবর পথের যাত্রী, তবে পুঁজি ছাড়া কবর পথে যাত্রা করা, কথা বলেন, পুঁজি ছাড়া কবরের পথে যাত্রা করা। কমপক্ষে কয়টা পুঁজি হলেও চলবে? কমপক্ষে 2টা। হুজুর তাহলে কি আরো পুঁজি আছে? জি, আরো পুঁজি আছে। সূরাতুল আসরের ভিতরে কমপ্লিট পুঁজির কথা বলেছেন আল্লাহ তাআলা 4টা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। 4 পুঁজি যার কাছে আছে তার তো একেবারে 100 ওভার 100। কমপক্ষে 2 পুঁজি না থাকলে কবরের ভিতরে বড় কষ্ট হবে। আসুন আমরা সেই 2 পুঁজি টোটাল লাইফে সংগ্রহ করে কবরের পথে যাত্রা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।